আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সৌদি আরব এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করবেন। আমরা অনেকেই এমনও আছি যারা সৌদি আরব এয়ারলাইন্সের বিমানের টিকিট ক্রয় করেছি, হাতে টিকিট পেয়েছি কিন্তু চেক করতে পারছি না এটি রিয়েল টিকিট কিনা। সো আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই সৌদি আরব এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করতে পারবেন। চেক করার জন্য আপনার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করার জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন, তারপর গুগলে গিয়ে সার্চ করবেন বা উপরের ইউআরএল বক্সে সার্চ করবেন সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্স লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ বুকিং লেখা রয়েছে। বিমানের টিকিট চেক করার জন্য আপনারা এই ম্যানেজ বুকিংয়ের উপর ক্লিক করবেন। তাছাড়া যদি আপনারা সৌদি আরব এয়ারলাইন্সের এই ওয়েবসাইটে প্রবেশ করেন www.saudia.com, তাহলেও আপনারা এই ম্যানেজ বুকিংয়ের অপশনটি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ম্যানেজ বুকিং, এবং ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করার আগেও আপনারা এই অপশনটি পাবেন। তো এখান থেকে আপনারা ম্যানেজ বুকিংয়ের উপর ক্লিক করবেন। ম্যানেজ বুকিংয়ে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে। প্রথমত রয়েছে রেফারেন্স নাম্বার এবং দ্বিতীয়ত রয়েছে ই টিকিট নাম্বার। এখানে আপনারা মূলত দুইভাবে আপনার টিকিটটি চেক করতে পারবেন। প্রথমত রেফারেন্স নাম্বার দিয়ে, যেটি 6 ডিজিটের একটি নাম্বার বিমানের টিকিটের উপরেই দেয়া থাকে, এবং আরেকটি হচ্ছে ই টিকিট নাম্বার, অর্থাৎ টিকিট নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন। আমি আপনাদেরকে দুইটি সিস্টেমেই দেখাচ্ছি। তো এখান থেকে ধরেন আমি রেফারেন্স নাম্বার এটি দিয়ে বিমানের টিকিটটি চেক করব। এজন্য রেফারেন্স নাম্বার সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে বুকিং রেফারেন্স নাম্বার। এখানে আপনাকে রেফারেন্স নাম্বারটি দিতে হবে। টিকিটের উপরেই দেখতে পাবেন 6 ডিজিটের একটি রেফারেন্স নাম্বার আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সৌদি আরব এয়ারলাইন্সের বিমানের টিকিট। এই টিকিটটির সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন রিজার্ভেশন নাম্বার রয়েছে বা রেফারেন্স নাম্বার রয়েছে। এই নাম্বারটি এখানে আমাকে দিতে হবে। বুকিং রেফারেন্স নাম্বার বা রিজার্ভেশন নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। আপনি যেই নামে বিমানের টিকিটটি কেটেছেন সেটি যদি গ্রুপ টিকিট হয়ে থাকে, এক টিকিটেই 2-3 জনের নাম রয়েছে, ধরেন এটি 3 জনের টিকিট, 3 জনের মধ্য থেকে একজনের নামের শেষের অংশটুকু এখানে দিয়ে দিবেন। যদি পার্সোনাল একজনের টিকিট হয় তাহলে তার নামের শেষের অংশটুকু এখানে দিবেন। অর্থাৎ সঠিকভাবে বুকিং রেফারেন্স নাম্বার এবং আপনার লাস্ট নেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ মাই বুকিং, এখানে ক্লিক করবেন। তারপর এখানে লোডিং হচ্ছে, আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। এখানে যদি টিকিটটি চলে আসে তাহলে বুঝবেন আপনার টিকিটটি রিয়েল টিকিট। এখানে দেখতে পাচ্ছেন ইউর বুকিং ইজ কনফার্মড। এখানে তারিখ রয়েছে, তারিখ দেখাচ্ছে ঢাকা থেকে লিসবন, অর্থাৎ ঢাকা থেকে পর্তুগাল যাবে। এখানে তারিখ দেখাচ্ছে কত তারিখে বুকিং করা হয়েছে। এখানে আপনারা সকল ডিটেলস দেখতে পাবেন, কয়টায় বিমান ছাড়বে, কয়টায় গিয়ে পৌঁছাবে, 2 জায়গায় বিমান ট্রানজিট নিবে। এখানে আপনারা প্যাসেঞ্জার ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এমডি রুহুল আমিন, আরিফুল ইসলাম এবং শিহাব হোসেন। এখান থেকে আপনারা ডিটেলস দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ডাউনলোড ই টিকিটস এখানে ক্লিক করে এই টিকিটটি আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য এখান থেকে সিলেক্ট অল দিবেন, তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, টিকিটটি ডাউনলোড হয়ে যাবে। এটি আপনাদেরকে বুকিং রেফারেন্স বা রিজার্ভেশন নাম্বার দিয়ে টিকিটটি চেক করা দেখালাম। এখন আপনাদেরকে ই টিকিট নাম্বার দিয়ে চেক করা দেখাচ্ছি। দেখেন এই ই টিকিট নাম্বারের আগে 065 এটি সবারই থাকবে, এটি হচ্ছে কোড নাম্বার। এই 065 বাদে পরের যে অংশটুকু রয়েছে সেটি আপনারা এখানে লিখে দিবেন আপনার বিমানের টিকিট অনুসারে। তারপর এখানে আপনি লাস্ট নেম দিয়ে দিবেন। ই টিকিট নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে লাস্ট নেম দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সেমভাবে এখানে লোডিং হচ্ছে, এবং টিকিটটি যদি রিয়েল থাকে এবং 100% অথেন্টিক থাকে তাহলে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন সেমভাবে চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবেই আপনারা চেক করতে পারবেন আপনি যদি সৌদি আরব এয়ারলাইন্সের বিমানের টিকিট কেটে থাকেন তাহলে সেটি রিয়েল নাকি ফেক।